আল্লাহ বলেন বান্দা আমার দিকে আগে আসলে, বান্দা আমার পর্যন্ত আসার আগে আগে আমি মহান আল্লাহ বান্দার দিকে ছুটি। বান্দা যদি আমার দিকে এক বিঘত আগায়, আমি মহান আল্লাহ বান্দার দিকে এক হাত আগায়া যায়। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসি, আমি মহান আল্লাহ বান্দার দিকে দৌড়া দৌড়া যাই। আমার বান্দা একবার যদি আমাকে ডাক দেয়, আমি মহান আল্লাহ 70 বার ডাকের জবাব দেই। বান্দারে, আমাকে যদি তুমি ভালোবাসা আরম্ভ করো, আমাকে ভালোবাসার আগে আগে আমি মহান আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলি। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসেন, দুনিয়ায় আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার মহান আল্লাহ আমাকে ভালোবাসে, আমার দুনিয়াতে এবং আখিরাতে আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসে, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে ভালোবাসে, সর্বপ্রথম নাদা জিবরিল, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়, জিবরাইল রে, অমুক এলাকার অমুকের সন্তান অমুককে আমি মহান আল্লাহ ভালোবাসি, ফাআহিব্বাহু, আজকের থেকে তুমি জিবরাইল তারে ভালোবাসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনার পরে উনি প্রথম আসমানে নেমে আসেন, আর তামাম আসমানের বাসিন্দাদেরকে ডাক দিয়া বলেন, ও আসমানের ফেরেশতারা শুনে রাখো, অমুক এলাকার অমুকের সন্তান অমুককে মহান আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, ফাআহিব্বুহু, আজকের থেকে তোমরা সকল ফেরেশতা তাকে ভালোবাসতে আরম্ভ করে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন, উম্মতেরা রে, ওই বান্দার ভালোবাসা শুধু আসমান পর্যন্ত আটকায় থাকে না, শুধু আসমান পর্যন্ত আটকায় থাকে না, সুম্মা ইউদাউ লাহুল কবুল ফি আহলিল আরদি, অতঃপর জমিনে যারা আছে তাদের অন্তরেও ওই বান্দার মহব্বত ঢেলে দেওয়া হয়। আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসে, আসমানের সকল ফেরেশতা ভালোবাসে, আর ওই মহব্বত আসমান পর্যন্ত আটকায় থাকে না। নবীজি বলেন জমিনের যারা আছে এদের অন্তরে ওই বান্দার মহব্বত গ্রহণযোগ্যতা দেওয়া হয়। ওই বান্দা যেই দিকে যায় মানুষও ওই দিকে পাগলের মতন ছুটে। আমাদের সমাজে এমন অনেক লোক ছিল না, আমাদের সমাজে এমন অনেক আমাদের আকাবির পৃথিবী থেকে গত হয়েছেন, যাদের নাম শুনলে এখনো মানুষ চোখের পানি ছেড়ে কাঁদে, আছে না? আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখেন, আমাদের সিলেটে অনেক এমন আকাবির ছিলেন, আল্লাহু আকবার। আমাদের বরুণার শেখ সাহেব, আমাদের শাইখে কৌরিয়া, শাইখে বাগা, শাইখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহি সহ সিলেটের এমন অনেক বড় বড় বুজুর্গ ছিলেন, যাদের নাম শুনলে মানুষ এখনো চোখের পানি ছেড়ে কাঁদে। জোরে বলেন ঠিক না? এই চোখের পানি এমনি এমনি আসে নাই। এই চোখের পানির বিনিময়ে বুঝতে হবে আসমানের ফেরেশতা ওই লোকটারে মহব্বত করে। আসমানের ফেরেশতা এমনি এমনি করে না, জিবরাইল আলাইহিস সালাম তারে মহব্বত করেন। জিবরাইল আলাইহিস সালাম এমনি এমনি করে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটারে মহব্বত করে। একটু জোরে বলুন না বাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে ভালোবাসার জন্য চেষ্টা করবে, আর তুমি আমাকে ভালোবাসার আগে আগে আমি মহান আল্লাহ তোমাকে আমার মাহবুব বানায় ফেলি। আল্লাহ যার মাহবুব হয়ে যায়, যাকে আল্লাহ মহব্বত করে, যাকে আল্লাহ ভালোবাসে, ওই বান্দার সঙ্গে আল্লাহ দুনিয়াতে এমন লেনদেন করেন যেই লেনদেন অন্য কারো সঙ্গে করেন না। যদি বলেন ঠিক না? যেমন উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আল্লাহর একজন মহব্বতের পাত্র ছিলেন, যিনি আল্লাহর ভালোবাসা অর্জন করছেন। উনাকে বলা হয় খলিলুল্লাহ। খলিলের অর্থ কি? খলিলের অর্থ হইল
বন্ধু, কিন্তু বন্ধু বুঝাইতে গিয়ে আরবিতে আরো অনেক শব্দ আছে। খলিলের অর্থ হইল এমন বন্ধু যে আমার জন্য পাগল, আমার পাগল হওয়ার পরে আমি তার জন্য পাগল হয়েছি। আমার মাঠটা বুঝেন তো, এটা একটু সরেন না, লক্ষ্য করে দেখেন। খলিল কাকে বলা হয়? মনে করেন একবারে আপনার বন্ধু ওর জন্য পাগল, কিন্তু আপনিও তো দাম দেন না, উইলি হয়েছে না উইলি নাই, কিন্তু সে পরতে পরতে জায়গায় জায়গায় সে যে আপনার মহব্বত রাখে, সে যে আপনার জন্য পাগল, জায়গায় জায়গায় এটা প্রমাণ করে। আপনিও দেখেন মাশাআল্লাহ, বেটা দেখি আমার আসলে অন্তত মহব্বত করে। সে আগে আপনার ভালোবাসার প্রমাণ দিছে, তার ভালোবাসার প্রমাণ দেখে আপনি তারে বন্ধু বানাইছেন। আরবিতে এই বন্ধুকে বলা হয় খলিল। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয় কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগে তিনি যে আল্লাহকে মহব্বত করেন এই প্রমাণ দেখাইছে, আল্লাহ উনার প্রমাণ দীক্ষা উনাকে আল্লাহর বন্ধু বানায় নিছে। কি প্রমাণ দিছে? উনার সারা গোষ্ঠী, সারা এলাকা যখন শিরিকের মধ্যে মত্ত, ওই সময় উনি আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়েছেন। উনার আব্বা ওনাকে বলছে, ইব্রাহিম আরেকবার যদি তোর আল্লাহর কথা বলস আর আমার মূর্তির বিরুদ্ধে কথা বলস, আর জুমান্নাকা, তোরা আমি পাথর দিয়ে মাইরা হত্যা করে ফেলবো। বাপে ছেলে রে ভয়। ইব্রাহিম আলাইহিস সালামকে, আব্বা আপনি আমাকে মারতে হবে না, আমি আমার আল্লাহর জন্য আপনি সহ আপনার পুরা গোষ্ঠী আমি ছেড়ে দিলাম। আব্বা জিগা যাইবি গো? আমাদের বাপেরাও দেখবেন অনেক সময় জিগায়, ছেলে রাগ করে কইলে থাকতাম না আপনার বাড়ি, গেলাম গা। বাপ ওইটা জিগা কই যাইবি, কেন টাকা দিব তোরে? মা যখন কান্দে, মার ওইটা কান্দার দরকার নাই, পেটে বুক লাগলে এমনি আইব, ধরে বলেন ঠিক না? ওনার আব্বা ওনারা জিগায় কই যাইবি, উনি ডাক দেয়া হয়, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম আমার আল্লাহর দিকে, আমার আল্লাহ আমার রাস্তা দেখায় দিবে। সব ছাড়ছে আব্বা আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 90 বছরের পরে ওনার একটা সন্তান দিছিলেন। আল্লাহ আদেশ করছেন, ইব্রাহিম সন্তানকে জবাই করে ফেলতে হবে। সন্তানের গলা ছুরি চালাইতে একটা মুহূর্তের জন্য ভাবেন নাই। সন্তান দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ইব্রাহিম ওই যে মরুভূমিতে সন্তানকে রেখে আসতে হবে। এত বছর পরে সন্তান পাইলাম, আল্লাহ এখনই আপনি আদেশটা দেওয়ান লাগলো? একটা বারের জন্য এই কথা বলেন নাই? বউ বাচ্চা নিয়ে ওই মরুভূমিতে রেখেছে, খাবারের পানি নাই, দেখার মানুষ নাই, ফলের গাছ নাই, কোনো খাবার দাবার নাই, এমন একটা নিথর মরুভূমিতে কোনো মানুষ নাই, এমন নীরব নির্জন মরুভূমিতে সন্তান রেখে চলে আসেন। বউ ডাক দেয়া বলে, স্বামী আপনি কি পাষাণ হয়ে গেছেন? এখানে যে আমাদেরকে রেখে গেছেন আমরা কেমনে বাঁচবো? দেখার মতন একটা মানুষ নাই, খাবারের মতন পানি নাই, কোনো খাদ্য নাই, আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে আসমানের দিকে আঙ্গুল দেখায় বুঝায়, আমার কিছু করার নাই, আমার বন্ধু আমার আশেক আমারে বলছে রেখে যাইতে, রেখে চলে গেছে। এত কিছু করার পরে উনাকে আগুনে ফেলা দেওয়া হয়। নমরুদের সামনে দাঁড়াইয়া উনি আল্লাহর একত্ববাদের কথা বলে। নমরুদ বলেন, হ্যাঁ ইব্রাহিম আরেকবার যদি আল্লাহর কথা বলো তাহলে আগুনে পুরায় ছারখার করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহর জন্য আগুনে পড়তেও রাজি আছি। আগুন জ্বালাইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। তাফসীরের কিতাবের মধ্যে আনছেন, একে একে 4 জন ফেরেশতা ওনার কাছে এসে হাজির।